আমি জানি এই কাজ কে করেছে সেটা আমি জানি। আমি নিজের চোখে দেখেছি। কে করেছে? কার এত বড় আস্পর্ধা? পরাণ চৌধুরী। তুমি কি করে বুঝলে ব্রজ? সে নিজে নিশ্চয়ই গাছে উঠে বৌমাকে মারেনি। না, সে ছিল না, তবে যে লোকটা তীর ছুঁড়েছিল তার সঙ্গে আমি দুর্লভ চক্কর থেকে পালাতে দেখেছি। দেখি, আমি দেখি ওটা। এই যে সাংঘাতিক বিষ। আমি দেখছি কি করে বিষ নামানো যায়, কিন্তু এই বিষ যদি মাথায় উঠে যায়। আপনি এদিকটা আসুন। এই শিরাটা ভালো করে চেপে ধরুন, আমি ওষুধ নিয়ে আসছি। মা, আমার মা বাঁচবে তো? তুমি আমার মাকে বাঁচিয়ে দেবে তো? আমি জানি আমার মা তোমার সাথে খুব বাজে ব্যবহার করে, ঝগড়া করে। আমার দিদাও তোমাকে দেখতে পারে না, তবু আমি তোমায় বলছি আমার মাকে তুমি বাঁচিয়ে দাও না গো মণিমা। যেভাবে তুমি আমাকে বাঁচিয়েছিলে সেভাবে তুমি আমার মাকেও বাঁচিয়ে দাও। তুমি আমার মাকে বাঁচিয়ে দেবে তো মণিমা? বলো না গো মণিমা, বলো না। আমার প্রাণ থাকতে তোর মায়ের আমি কিচ্ছু হতে দেব না রে মা। বুদ্ধি না, কোন বুদ্ধি? প্রফুল্ল কি করবে? ও কমরেজ না বুদ্ধি? ওই তো বললো যে সাংঘাতিক বিষ। একবার বিনাকে বাঁচিয়েছে বলে কি ও বারবার পারবে? আর তাছাড়া আমার মেয়েকে ভালো করার ইচ্ছেটাও তো থাকা চাই। সতীন কখনো সতীনের ভালো চাইতে পারে বলুন? ও যদি এমন জড়িবুটি দেয় যাতে এতে বিপরীত হয়, না, তেলে জলে কখনো মিশ খায় না। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না, আমি কাউকে ছাড়বো না। কুরুক্ষেত্রে বাঁধাবো। আমি কুরুক্ষেত্রে বাঁধাবো বলে দিলাম। আমি সবাইকে বলে দিলাম আমি কুরুক্ষেত্রে বাঁধাবো। ব্রজর বউয়ের চটটা তোকে আমি ফিরিয়ে দিলাম। কোথা আপনার যত রাগ সব আমার উপরে। এই যে অপদার্থটা এই কাজ করে দেবে বলে আপনার কাছে পুরস্কার চাইছিল, তো ওকে তো কিছু বলছে না। আজকে এই অপদার্থটার জন্য আমাকে আপনার কাছে চর খেতে হলো আর ব্রজের কাছে এইভাবে লাঠির বাড়ি খেতে হলো। অকাজের লোক নিয়ে এলে তো শাস্তি পেতেই হবে, তাই না? আমার নিশানা ভুল হয়নি কর্তামশাই, কিন্তু মাঝখান থেকে আরেকটা বউ চলে আসবে। আমি অপদার্থ কথাকার, একটা কাজ করতে পারে না মুখে আবার বড় বড় কথা। চাপকে তোমার ছাল আমি তুলে নেবো। আস্তে আস্তে আস্তে, উত্তেজিত হবেন না। ও ধৈর্য হবে না, ধৈর্য ধরুন। এমন তো ধৈর্য হবে না। এত কষ্ট করে একটা ফোন দিয়ে আঁটা হলো, আর এই অপদার্থগুলোর গাফিলতির জন্য সেই ফোন দিতে একবারে জল ঢেলে দিল সব। ইচ্ছা করছে না ব্রজ যে হাতে তাকে মেরেছে ওই হাতে আমিও কয়েক ঘা কচিয়ে দিই। অপদার্থ কথাকার। কোথা একটা অনুরোধ ছিল, আপনি যদি আমাকে আর একটা সুযোগ দেন, আমি তাহলে পরে ভূভারত থেকে এই অপদার্থকে দিয়ে হবে না। এটা একেবারে গ্যাসে গোল্লায় গ্যাস। ভূভারত থেকে এর থেকেও ভালো লোক নিয়ে আসবো। ভূভারত কাজ দিলে সেটা করার মুরদ নেই। উনি নাকি ভূভারত থেকে লোক আনবেন আমার জন্য।
বাহ, কথা এটা আপনি কি বললেন? সারা জীবন ধরে আপনার কত কাজ উদ্ধার করে দিয়েছি, আর শেষে কিনা এরকম কথা শুনতে হলো এই পুরোটাই এই অপদার্থটার জন্য। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তোরা দুটো দূর হয়ে যা, তোদের মুখ দেখতে চাই না আমি, যা। চৌধুরী মশাই, চৌধুরী মশাই, আপনি আপনি কিন্তু একদম অধৈর্য হবেন না। ওই যে আমাদের প্রতিপক্ষ না, ওরা কিন্তু খুব খুব বুদ্ধি ধরে। তাই একেবারে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। মাথা ঠান্ডা রেখে শত্রুকে বিনাশ করে দিতে হবে। হ্যাঁ, আর যে পথে একবার বাধা এসেছে সেই পথে এগোনো কিন্তু একদম উচিত হবে না। অন্য অন্য কোনো রাস্তার সন্ধান করতে হবে, নতুন রাস্তা। ছলে বলে কৌশলে ওই ওই বড় বউকে একেবারে শেষ করে দিতে হবে, শেষ। এ তো সাংঘাতিক বিষ ঠাকরুন। এর প্রতিষেধক আমার কাছে নেই। আর এইসব জোগাড় যন্ত্র করার সময় বোধহয় আর পাওয়া যাবে না। বুদ্ধিমশাই, বুদ্ধিমশাই, আপনি এভাবে বলবেন না। আপনি আমার মেয়েটাকে ছাড়িয়ে তুলুন, যেভাবেই হোক আপনি আমার মেয়েটাকে ছাড়িয়ে তুলুন। আমার সাধ্যে কোলালে আমি নিশ্চয়ই করতাম। দেখুন, এখন প্রফুল্ল মা যদি কিছু করতে পারে, সে যেভাবে শিশুটিকে বাঁচিয়েছিল, তাই তার উপর আমি আস্থা রাখি। যদিও এই ক্ষেত্রে যাবেন না, যাবেন না বুদ্ধিমশাই, যাবেন না। আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটাকে বাঁচান। কুন্দ, গরম জল নিয়ে এসো তাড়াতাড়ি। দেখি